আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা পড়ছিলাম ইমাম আবু হাতেম আর-রাজি এবং আবু যুরআ আর-রাজি, তাদের দুইজনের লেখা কিতাব বা তাদের যে আকীদা, তাদের একজন ছাত্র আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতেম যা লিখেছেন সেটাই আমরা পড়ছিলাম। এর মধ্যে আমরা প্রথম অংশ পড়েছি। প্রথম একটা অংশ পড়েছি। একটা ছিল কি, ঈমান কাকে বলে। আরেকটা পড়েছি আমরা কোরআনে কারীম কাকে বলে। দুটাই পরিচিতি পড়েছি, ঈমান এবং কোরআন। এরপরে আমরা পড়ব কাদার। এভাবে পড়ছি কেন জানেন? কারণ আপনারা জানেন যে এগুলিতে মতভেদ প্রথম হয়েছিল। ঈমানের মতভেদ শুরু হয়েছিল, কোরআন নিয়ে মতভেদ শুরু হয়েছিল, তাকদীর নিয়ে মতভেদ শুরু হয়েছিল। এই জন্য তিনটা পরপর তিনি আলোচনা করেছেন। বলেছেন ওয়াল কাদারু খায়রুহু ওয়া শাররুহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। কাদার অর্থ কি? নির্ধারণ। কাদার শব্দের মূল অর্থ হচ্ছে নির্ধারণ, কোনো কিছুর পরিমাণ নির্ধারণ। ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। আল্লাহ তাআলা আরো বলছেন কাদ্দারা ফাহাদা। কোনো কিছু নির্ধারণ করা হচ্ছে তাকদীর। আপনি যখন কোনো একটা কিছু হিসাব করেন, বলছে মুকাদ্দার, মানে এটা নির্ধারণ করছে। বলে যে এই জামাটা ওই জামার সমপরিমাণ, বলে হাজা আলা কাদরে কেজা, ওটার মতো। এর অর্থ হচ্ছে কোনো কিছু মতো করে নির্ধারণ করার নাম হচ্ছে মূলত তাকদীর। এই নির্ধারণ যদি বুঝেন তাহলে বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাকদীর অর্থ হচ্ছে আল্লাহর নির্ধারণ। আল্লাহ কি নির্ধারণ করেছেন সেটা বোঝার জন্য আল্লাহ যা বলেছেন সেটাই শুনতে হবে, রাসূল যা বলেছেন শুনতে হবে। আল্লাহ কোরআনে কারীম বলছেন যে কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। সব কিছু আমরা সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন, বেকাদার, নির্ধারিত অনুপাতে। ওমা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিন মা'লুম, পরিমিত আকারে আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহর নির্ধারিত অনুসারে আল্লাহ বৃষ্টি দেন। তো নির্ধারণ কেন? যে কোনো শাসকেই তার একটা বাজেট থাকে। যে কোনো শাসকের একটা কি থাকে? বাজেট থাকে। আল্লাহ আমাদের জন্য, সৃষ্টির জন্য আল্লাহ নিজের কর্ম হিসেবে যা যা বাজেট করেছেন সেটাই লিখে রাখছেন। সেটা তিনি জানেন, সেটা তিনি লিখে রেখেছেন, সেটা হওয়া চান, তারপর সেটা দুনিয়াতে আসে। কিন্তু নির্ধারণটা হচ্ছে মূল। কাদার অর্থ, মূল অর্থ হচ্ছে নির্ধারণ। নির্ধারণ করে। এখন একটা শব্দ আছে কাদার সাথে হলো কাদা। তো কাদা আর কাদার কি পার্থক্য? কাদা কিন্তু পরে ফায়সালা, নির্ধারণ করে যেটা ঘটে এটা ফায়সালা। বুঝলেন তো? মানে বল না, কাদা রব্বুকা, আল্লাহ ফায়সালা করেছে। তো ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। তো মানে কাদার অনুসারে যেটা বাস্তবায়ন করেন সেটা হলো কি? কাদা। নির্ধারণ অনুসারে যেটা ঘটে যায় এটা হলো কাদা। তো এই জন্য কাদা, এই জন্য যেটা আমরা বিপদে পড়লে কি বলি? বিপদটা হলো কাদা। কিন্তু আমরা তখন বলি কাদ্দার আল্লাহ মা শাআ ফাআল, এটা তাকদীর অনুসারে আমার ফয়সালাটা হয়েছে। তিনি যেভাবে আগে নির্ধারণ করেছেন সেটা অনুসারে আমার ফয়সালাটা ঘটছে। তো তার নির্ধারণটা যদি কোনো বিশ্বাস করেন আর কোনো সমস্যা থাকে না। আমাদের দেশের আলেমদের মধ্যে বা মানুষের মধ্যে এই তাকদীরের মাসালা সবচেয়ে বেশি বিভ্রান্তি। এর মূল কারণ হচ্ছে, আমি খেয়াল করেছি, মূল কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা ইসলাম গ্রহণ যারা করেছি, আমাদের বাপদাদারা হিন্দু ধর্ম থেকে, তারা স্রষ্টা কর্তৃক সবকিছু নির্ধারণ মনে করে না। তাদের মধ্যে অধিকাংশই মনে করে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন জিনিস নির্ধারিত, এটা বলেও তা। বুঝে আসছে?
আরেকটা কারণ হচ্ছে আমাদের মধ্যে নিজেকে নিয়ে খুবই অহংকার আছে আমাদের। আমি কি হনুরে, আমার কথা আমার কি জিজ্ঞাসা না করে লিখে ফেললো, আমারটা নির্ধারণ করে দিলে আমি কি করলাম, তাহলে আমার তো কিছু একটা করার আছে। এই জন্য যারা সাহিত্যিক বেশিরভাগই দেখবেন, সাহিত্যিক কাকে বলে, মুফাসসিররাও লিখতেছে, তাফসীর কারকরাও লেখে, উর্দু থেকে অনুবাদ হয়েছে তাফসীরের মধ্যে এইভাবে ভ্রান্তি কি, মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, মানুষকে আমরা এত এটা দিয়েছে, মানুষ এটা করে ফেলে ওইটা করে ফেলে। হ্যাঁ, এমনকি আল্লামা ইকবাল নামে বিখ্যাত আল্লামা বলেন আপনারা, কিসের আল্লামা আল্লাহই জানে, তার তো কোনো কিছু আমরা পাইনি, দিনের কোনো ইয়া পাইনি। হ্যাঁ, তিনি রাজনীতিক একজন নেতা ছিলেন, এর চেয়ে বড় কিছু আমরা পাইনি, সত্যি কথা এটা। তার খুদি ফালসাফা কোনো ইসলামিক ফালসাফা না, দর্শন না। আপনারা ভালো করে জানেন ইসলামিক কোনো দর্শন নেই। আল্লামা ইকবাল বলতেছেন, তোমার আকাঙ্ক্ষা এত উপরে করো যে আল্লাহ কুদরত তোমারে জিজ্ঞাসা করবে তুমি কি চাই। নাউজুবিল্লাহ। হুজুরা এটা ওয়াজ করে, আর এটা দিয়ে বিভিন্ন প্রফেসররা তোমাদেরকে তোমাদের আকাঙ্ক্ষা বাড়ানোর কথা বলে, অথচ এটা সম্পূর্ণ কুফরি কথা। আল্লাহর নির্ধারণের বাইরে কোনো কিছুই নেই। তো এই দুইটা কারণ, একটা হচ্ছে আমরা মৌরসী সূত্রে ভুল তথ্য পেয়ে আসছি, দ্বিতীয় কারণ হচ্ছে আমরা মনে করে বসে আছি যে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আসলে কিছু করতে পারি না। আল্লাহ যা নির্ধারণ করছে সেটা আমরা করি, আমরা জানি না কিছুই করবো, আমরা যে কি করতে পারবো এটাও জানি না। আল্লাহ যেটা নির্ধারণ করছে সেটার উপর আমরা চলি, আমাদের চলাটা তার নির্ধারণ উপরে। আমি যেখানে পড়ছি আজকে, এটা তিনি বহু আগে নির্ধারণ করেছেন, সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ করেছেন। এটা আবার আমার মায়ের পেটে থাকতে আমার জন্য নির্ধারণ করেছেন, আবার গত বছর কদর রাত্রিতে নির্ধারণ করেছে, আবার গত রাত্রে নির্ধারণ করেছে। আগে নির্ধারণের অনুসারে এটা হয়, আগেরটার কোনো বিপরীতে কোনটাই ঘটতে পারে না। কোনো কিছু অনির্ধারিত নেই, মুআল্লাক কোনো কিছু নেই। আরেকটা ভুল হচ্ছে আমাদের যে আলেমরা, তারা 3 নম্বর ভুল হচ্ছে এটা, তারা তাকদির নিয়ে সমস্যা ভোগার কারণে দোয়া এবং নেক কাজ, সৎ কাজ, সেলা রাহমি, আত্মীয়তার সম্পর্ক রাখা, দান করা, এগুলির মধ্যে তারা সমন্বয় করতে পারেনি। তো বলছে যে পরিবর্তনে হয় দোয়া দিয়ে, তাহলে বোঝা গেল কিছু জিনিস অনির্ধারিত রয়ে গেছে, মুআল্লাক রয়ে গেছে, অনির্ধারিত রয়ে গেছে। কিন্তু তারা কেন ভুলে যায় যে কোনো কিছু অনির্ধারিত থাকতে পারে না? কেন থাকতে পারে না? আমাদের জন্য থাকতে পারে, আমাদের দৃষ্টিতে, ফেরেশতার দৃষ্টিতে, কারণ আমরা তো এর পরেরটা চিন্তা করি না, আমরা এখনকার নিয়ে চিন্তা করি। আল্লাহ তাআলা জিনিসটা প্রত্যেকটা নির্ধারিত। আপনি যদি বলেন যে এই লোকে বাঁচবে কি বাঁচবে না এটা অনির্ধারিত, দোয়ার কারণে বাঁচছে, তাহলে বড় কুফরি কালাম করছে। অবশ্যই নির্ধারিত, কথা বুঝছেন কিনা? কারণ এটার সাথে আরেকটা জড়িত আছে, ওই লোকের সন্তান হবে, ওই লোকের ভবিষ্যৎ আছে, এই লোকের নাতিপুতি হবে। তা আপনি যদি এটাকেই না আটকায় দেন, তাহলে বাকিগুলি কে করবে? আমরা কথা বুঝতে পারছি? আপনি যদি বলেন যে আমার এখানে লেখা আছে দোয়ার কারণে আমার বাড়িটা লটকে আছে, এটা মুআল্লাক, তাহলে আমার যদি ভবিষ্যৎ বংশধর থাকে ওইটা কে লিখবে? ওইটার পরটা কে লিখবে? কথা বুঝতে পারছি? সুতরাং মুআল্লাক বলতে কোনো কিছু হতেই পারে না, বুঝলেন তো? আল্লাহর কাছে সবই নির্ধারিত, কোনো কিছু হাত্তাল আইজ ওয়াল কাইস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারঙ্গমতা অপারগতা দুটেই লেখা। মানে সে কতদূর পারবে কতদূর পারবে না এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। কুল্লু শাইইন বিকাদার, কথা বুঝছেন? এই তাকদীরের এই মাসালাটায় এই 3 নম্বর ভুল হচ্ছে। এটা 3 নম্বর বুঝছেন কোনটা? বুঝে আসছে? দোয়ার সাথে দোয়া এবং সদাকা তারুদুল বালা, আরেকটা হলো সিলাতুর রাহম। এই তিনটার সাথে তাদবির দিতে না পারে, একটাকে বানাইছে মুআল্লাক, একটাকে বানাইছে মুবরাম, কথা বুঝছেন?
মুবরাম মুআল্লাক এটা আল্লাহর দৃষ্টিতে কিছু নাই। আল্লাহর তাকদীর লেখার মধ্যে মুবরাম মুআল্লাক নাই। এটা শুধু আমরা তো জানি না, আমাদের কাছে এটা মুআল্লাক হিসাবে আছে। কিন্তু দোয়া করতে পারবো কি পারবো না তাও নির্ধারিত, এবং সেটার দোয়ার ফলটাও নির্ধারিত। ফলের ফল 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 সবই নির্ধারিত। আপনি দোয়া করেন যে আল্লাহ আমার একটা সন্তান দাও, এখন নির্ধারণ কিন্তু আগে নির্ধারিত আছে কিনা? আছে। তা আমরা দোয়া করবো কেন? দোয়াটা তো নির্ধারিত। দোয়ার কারণে আল্লাহ দিবেন ওইটাও নির্ধারিত। দোয়া করতে পারাটা হচ্ছে এই জন্য নেয়ামত। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন, আনালা আহমুলু হাম্মাদ দোয়া হাম্মাল ইজাবা ওয়ালাকিন আহমুলু হাম্মাদ দোয়া। আমি দোয়া কবুল হয়েছে চিন্তা করতেছি না, দোয়া করতে পারি কিনা এই চিন্তা আছে। দোয়া করতে পারাটা অর্থ হচ্ছে আমার কিসমতটা ভালো। আপনি এখানে পড়তে পারবেন কিনা খেয়াল করেন, পড়া বসতেছেন না, এটা অনির্ধারিত না, এটাও নির্ধারিত, এর পরেরটাও নির্ধারিত। তাহলে সব কিছু নির্ধারিত। আপনাকে যে স্পেস দিচ্ছে কাজ করা ওইটাও নির্ধারিত। আপনি এর বাইরে করতে পারবেন না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিন ফাটাই ফেলতে পারবেন না, আর পাহাড়ের মতো উঁচু হইতে পারবেন না। যদ্দূর 3.5 চেষ্টা করে হয়তো সাইরাত হইতে পারবেন নাকি, তাও পারবেন না। ওইটাই লেখা আছে। যদি কোনো লম্বা হন, রিং ব্যায়াম করেন, তো লেখা আছে রিং ব্যায়াম করার পরে তার এতটুকু হবে, এটা লিখে রাখলাম। ওই রিং ব্যায়ামটাও লিখছে, কিন্তু কোনোটাই বাদ নাই লেখা। কথা বুঝাতে পারছি? এই জন্য কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। সুতরাং যারা এই 3 নম্বর ভুলটা করছে, কথা বুঝাতে পারছি? এটা কি? হ্যাঁ, দোয়া, সিলাতুল আরহাম এবং সাদাকা, এই তিনটার সাথে কি সমন্বয় করতে পারে নাই? মূল তাকদীরের সমন্বয় করতে পারে না বলে একটা বানাইছে। কথা বুঝতে পারছি? সমস্যা এটা। আর 4 নম্বর সমস্যা হচ্ছে, 4 নম্বর সমস্যাটা মনে রাখবেন, মনে রাখবেন সবসময়। 4 নম্বর যে কারণে তার সমস্যা তা হচ্ছে জাবরিয়া কাদেরিয়াদের নীতিটা বুঝতে পারে নাই। কাদারিয়া কি বলে? কাদারিয়া বলে আল্লাহ নির্ধারণ করেন নাই, অথবা নির্ধারণ করলেও মৌলিক কিছু লেখছেন, বিস্তারিত লেখেন নাই। কাদারিয়াদের, বুঝছেন তো? অথবা আল্লাহ তাআলা নির্ধারণ করছেন কিন্তু আল্লাহ চান না, চাওয়াটা আমাদের উপর নির্ভরশীল। অথবা আমাদের কর্ম আমরা সৃষ্টি করি, হ্যাঁ, নিজ হাতে নিজের ভাগ্য রচনা করে। কিছু মানুষ বলে না এখন সাহিত্যিক ভাষায় লেখ, এগুলি কুফরি কালাম সরাসরি। কাদারিয়া এরা একটা কি মনে করছে যে আল্লাহ নির্ধারণ করলে তো আমরা বিপদে পড়ে গেলাম, আল্লাহ নির্ধারণ করলে আমরা বাধ্য হয়ে গেলাম। হ্যাঁ, আমরা তো আল্লাহর নির্ধারণের বাইরে যেতে পারবো না, এটুকু বাধ্য তো মানতেই হবে। এটাকে জাবর বলা হয়, জাবল বলা হয়। এটা কি বলা হয়? মজবুল। মজবুর রা দিয়ে নয়, লাম দিয়া। এই ভুলটার কারণে তারা মনে করে যে না, এটা বলা যাবে না। এখন তারা এটাকে উল্টে দিছে, একটু ঘুরে দিছে। ঘুরে দিয়ে কি করছে? হ্যাঁ, আমরা করব বলে আল্লাহ লিখছে, মানে মনে করছে সমাধান বাইর করছে। না, এটা সমাধান বাইর হয় না, এটা হচ্ছে শয়তানি বের করা। এর মাধ্যমে আল্লাহর লেখার কোনো মূল্য থাকে না। আমরা যদি করব বলে আল্লাহ লেখেন, তো আমরা হইলাম ফার্স্ট পার্সন, আল্লাহ হলো সেকেন্ড পার্সন। কথা বুঝছেন কিনা? আচ্ছা, আল্লাহ কি বলছে? ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ। আল্লাহ না চাইলে তোমরা চাইতে পারো না। আমি যে আঙ্গুল উঠাইছি, এটা আল্লাহ না চাইলে আমি উঠাইতে পারবো না। অনেক মানুষ আছে কথা বলতে বলতে বন্ধ হয়ে যায়, তাই না? চাইলে পারে না। বুঝছেন না কথাটা? সুতরাং সে যে পারে না কোনো একটা ভালো কাজ করতে, এটা কি সে নিজে চাচ্ছে? কেউ বলতে পারবে যে আমি জাহান্নামে যেতে চাই, এই জন্য আল্লাহ লিখছে? নাউযুবিল্লাহ। আল্লাহ লিখছে যে এই জাহান্নামে যাবে, কিছু করার নাই। তার দাসের ব্যাপারে তার সিদ্ধান্তই চূড়ান্ত। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিন নুজুলা। তোমাকে যে হক লেখা আছে, তুমি এইটা করতে পারো, কিন্তু সাবধান, অন্যায় করলে জাহান্নাম। সুতরাং আমার জন্য সবই নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার 2টি কিতাব নিয়ে আসছেন। রাসূল 2টা হাতে নিয়ে বললেন, এই জান্নাতীদের নাম আর এটার মধ্যে জাহান্নামীদের নাম নির্ধারণ কিনা।
ওই নির্ধারণকে আপনি চেয়ে নিছেন? আল্লাহ নির্ধারণ করে দিছে, আপনি কিচ্ছু করার নেই। আমি কিছু করার নাই, কিছু করার নাই চিন্তা ভাবনা করলে আপনি বিপদে পড়বেন, আপনি জাহান্নামে যাবেন। আপনি আসলেই কিছু করার নেই। তা আপনি কি করার আছে? আল্লাহর কাছে শুধু চাওয়া, হেদায়েত চাওয়া, তৌফিক চাওয়া। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। আল্লাহ যদি তৌফিক না দিয়ে কিছু করতে পারবে না। এই জন্যই বারবার বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বুঝছেন? আপনি শত চেষ্টা করছেন যে ধরেন এই কাজটা করতে, দেখবেন যে আল্লাহ তৌফিক দেয় না, কিছু হয়। তখন কি বলবেন? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। গুনাহ হয়ে গেলে বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা। ইবলিসের মতো বলবেন না যে আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। দোষটা আল্লাহর দিকে দিতে পারবেন না। কথা বুঝছেন? আল্লাহ সবই নির্ধারিত। এখন আল্লাহর জন্য আপনার জন্য কি রেখেছে আপনি জানেন না। আপনার দায়িত্বও নয় এটা খুঁজে বেড়ানো, বরং হারাম এটা খোঁজা। এটা খুঁজতে গেলে আপনি শিরিক হয়ে যাবেন। এটা খুঁজতে গেলে আপনি কাফের হয়ে যাবেন। ইমাম তাহাবী এই জন্য বলেছেন আল ইলমু ইলমানে। ইলম হচ্ছে দুইটা, ইলমুন মাফকুদুন, ইলমুন মওজুদ। একটা হচ্ছে মওজুদ, আমাদের কাছে আছে, এটা হলো ইলমুশ শারা। ইলমুল মাফকুদুন এটা হচ্ছে ইলমুল কাদর, আমাদের কাছে নেই। ইলমুল গায়ব সবই কার কাছে? তার হাতে। তা তিনি কি লিখেছেন বান্দার জন্য তিনিই জানেন, কেউ জানার কোনো ক্ষমতা নেই। তিনি যদি জানিয়ে দেন, কোথায় জানিয়ে দিবেন? দুইটা মাধ্যম, একটা হচ্ছে ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আথারাতিন মিন ইলমি। একটা হচ্ছে আল্লাহর কিতাব দিয়ে, একটা হচ্ছে কিতাবের বাহক দিয়ে। কথা বুঝছেন? ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আথারাতিন মিন ইলমি। আগে ইলমের কোনো চিটে ফুটে দিয়ে আসছে কিনা তোমাদের কাছে, নবীদের মাধ্যমে আসছে কিনা। নবীরা বলছে অমুক জাহান্নামী, রাসূল বলছে জাহান্নামী। কোরআনে আল্লাহ বলছে তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। সুতরাং আবু লাহাব জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এর বাইরে আমাদের কাছে জানার কোনো উপায় নেই কোন ব্যক্তি জান্নাতি বা কোন ব্যক্তি জাহান্নামী। তবে কাফের সব জাহান্নামী, মোটের উপর। ঈমানদাররা জান্নাতে কোনো না কোনো সময় যাবে, ঈমান যদি থাকে। আর ঈমান না থাকলে যেমন যেমন কাদের মতো, কাদিয়ানীদের মতো, যেমন রাফিজিদের মতো, এদের ঈমান নেই। তো এরা যদি কোনো জাহান্নাম নির্ধারণ করে আমভাবে বলতে পারে, কিন্তু একটা ব্যক্তিকে বলতে পারতেছে না অমুক জাহান্নামী। বড় ভয়াবহ। কারণ কাউকে জাহান্নামী বলার জন্য নস লাগে। এই কথাটা উনি বলবেন, আনবে ইনশাআল্লাহ সামনে কোথাও। যেটা বলতেছিলাম তাকদীরের মাসালাতে কয় নম্বর ভুল? এটা 4 নম্বর ভুল বলছিলাম যে তাকদীরটা যে কাদারিয়াদের মূল সমস্যাটা কি এটা বুঝতে পারে অনেকে। কাদারিয়ারা মনে করে সবচেয়ে তাদের সমস্যা হচ্ছে আমি একটা কিছু তো আছি, আমার জন্য লিখে ফেললো, আমাকে জিজ্ঞাসা করলো না, তো লিখে ফেললে তিনি তো জালেম হয়ে যাবেন। আল্লাহর জুলুম থেকে বাঁচানোর নাম করে তারা কি করছে? নিজেরা শিরক করে কুফরি করে বসে গেছে। কিন্তু আহলুস সুন্নাহ জামাতের নীতি কি? আল্লাহ তাআলা যদি কোনো তার হিকমতের তাকাদা অনুযায়ী, এটা বলতে হবে, এমনি বলবেন না। আল্লাহ তাআলার কাছে হিকমত ছাড়া হয় না। হিকমতের চাওয়া ব্যতীত যদি আল্লাহ তাআলা কাউকে হিকমত চাওয়া অনুসারে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিয়ে দেয়, জাহান্নাম দিয়ে দেয়, কিছু করার নেই। আর যদি কোনো তার হিকমতের তাকাদা অনুসারে জান্নাত দেয়, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য শুকরিয়া। কিন্তু কারো আমল দিয়েও জান্নাতে যাবে না, আর কেউ চেষ্টা করেও জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে না, আল্লাহ যদি কোনো না বাঁচিয়ে দেয়। সবাই একই বিধানের ভিতরে সবাই আছে। সুতরাং কেউ যদি এইভাবে বলে, এটা আরেকটা গোষ্ঠী, যারা কাদারিয়াদের গোষ্ঠী যারা প্রভাবিত, তারা এটা বলে। এদের দ্বারা বাংলাদেশের শতকরা 80%, 90% মানুষ আমি দেখি আক্রান্ত এই কাদারি মাসালা। বুঝলেন তো কথাটা? আরেকটা গোষ্ঠী মনে করতেছে তারা যে যদি লেখা হয় তো আমরা জাবারি হয়ে গেলাম। এটা বিভ্রান্তি। কেন বিভ্রান্তি? কে বলতে পারবেন? আল্লাহ সব লেখা থাকলে জাবারি হয় না। আল্লাহ সবই নির্ধারণ থাকবে, এটাই নিয়ম। একজন শাসক যদি তার অধীনস্থ লোকদের সব নিয়ন্ত্রণ করে, একজন এমন এক শাসক যিনি জগতের সবকিছুর পরিচালক, তিনি সব কি নিয়ন্ত্রণ করবেন না? তিনি নিয়ন্ত্রণ করবেন। তো জাবারি কখন হয় এটা জানতে হবে। জাবারি ওই সময় হয়, ওই সময় তাদেরকে জাবারি বলে, যদিও আমরা জাবারি শব্দটা ব্যবহার করতে পারি জাস্ট বোঝার জন্য। যখন কেউ মনে করবে যে আমার শরীয়ত পালনের কি নাই, ক্ষমতা নেই, তখন শুধু জাবারি।
যদি আপনি মনে করেন যে সব সুনির্ধারিত, তবে আমি জানি না, আমাকে বলছে শরীয়ত মতো আমল করতে চেষ্টা করতে, আমি চেষ্টা করে যাচ্ছি, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক। আর যদি মনে করেন যে কিছু নির্ধারণ করছে, কিছু অনির্ধারিত রেখে দিচ্ছে, আমি চেষ্টা করলে পেয়ে যাব, তাহলে আপনি কি? আপনি কাদারি। আর যদি মনে করেন যে আল্লাহ যদি লিখে রাখেন আমার সবকিছু, আমি জাবারি, তো আপনি হচ্ছেন আসলে কি? আপনি কাদারি। আর আপনিও এখানে কাদারি, কারণ আপনি মনে করছেন লিখে রাখেন, এই জন্য বলতেছেন এটা। আর যদি মনে করেন যে আমার কিছুই করার নাই, আমি তো সব লিখছেই তিনি, এই হাত পা গুটিয়ে বসে থাকেন, তো আপনি হচ্ছেন জাবারি। তাহলে এই আরেক কারণে তারা কি করে, জাবারিয়া কাদারিয়া এই বলে, তারা আরেকটা এই মাসালাতে ভুল করে থাকে। কথা বুঝাতে পারছি? ইমানদার সবসময় কোরআন সুন্নাহ পড়ে তারপর নির্ধারণ করে। তারপরে জানেন ভালো করে যে এই বিষয়টা খুবই জটিল। জটিল মানে এই জন্য যে জটিল করে তুলছে মানুষের, আসলে সহজ আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ পড়লে, সালফে সালেহীন জীবনী পড়লে, গ্রন্থ পড়লে আপনি ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে যে যত পণ্ডিতি করবে, মাথা খাটাবে যে আমি একটা কিছু বের করে দিই, আমি একটা নতুন তথ্য দেই, সে ব্যক্তি বিভ্রান্ত হবে, কোনো সন্দেহ নেই। এখানে উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যেটা বলছে এটা আপনাকে বলতে হবে, এটা হয়েছে এটা, এর বাইরে কি হয়েছে জানি না, আল্লাহ জানে, বাকিটা জানি না। আল্লাহ আমার জন্য এটা কেন লিখছেন, আল্লাহ জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। আল্লাহ কি বলছে? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন প্রশ্ন করার কোনো অধিকার আপনার নাই, বরং আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি করবেন। কথা বুঝছেন? আপনি হাজারো চেষ্টা করছেন একটা কাজ করতে পারেন নাই, ভালো কাজ মনে করছেন আপনি করতে পারেন, কি বলবেন? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আপনি একটা গুনাহ করে ফেলছেন, কি বলবেন? এটা আল্লাহ নির্ধারণ করছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি দোষটা নিজের উপর দিবেন। কি বলবেন? রব্বানা যালামনা আনফুসানা। কথা বুঝছেন? আর এটা কেন করবেন? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। যা চলে গেছে তা নিয়ে আপনার আফসোস যেন না করেন, এটা আপনার ছিল না, এটা আপনার পাওয়ার কোনো সুযোগই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই, আল্লাহ তাআলা এটাই বলেছেন। কি বলেছেন? না, বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যা তুমি পাও নাই, এটা তো আছে, আরেকটা আছে যে যদি যা তুমি পাও নাই এটা তোমার পাওয়ার ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছেন যে যা তুমি পাও নাই, মা আসাবাকা ফালা ইউখতিয়াকা, যা তোমাকে পেয়েছে এটা তোমাকে না পেয়ে থাকতো না, আর যদি তুমি পাও না এটা তোমাকে পাওয়ার মতো অবস্থা ছিল না। এটাই মনে রাখতে হবে সবসময় যে আমার এটা পাইলে, তবে কি করতে হবে? ইমানদার আফসোস করবে না, কি বলবে? ভালো কাজ হইলে আমি পাই না, কি করতে হবে? কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আর যদি গুনার কাজ হয় কি বলতে হবে? এটা আল্লাহ লিখছেন, কিন্তু দোষ আল্লাহর দিকে দেওয়া যাবে না, কারণ অশ্বারু লাইসা ইলাইকা। তিনি কোনো কাজ যদি করেন, এমনকি ইবলিস সৃষ্টি করেছেন, এটা খারাপ, সৃষ্টি করাতে খারাপ নাই, সৃষ্টির মধ্যে খারাপ আছে। সৃষ্টি করবেন কেন? পরীক্ষা করার জন্য। তিনি বিষ সৃষ্টি করেছেন কি বিষ খেয়ে মরে দেখার জন্য। তিনি লোহা সৃষ্টি করেছেন তাই বলে আমরা মাথা বাড়ি দেওয়ার জন্য না। এটা অন্য হ্যাকমত আছে তার প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে? হ্যাকমত আছে। আপনি হ্যাকমত না জানলেও মানবেন, জানলেও মানবেন। হ্যাকমত অস্বীকার করে কারা? আশারীরা। আশারীরা বলে আল্লাহ এমনি জাহান্নামে দিয়ে দিবেন, এমনি জান্নাত দিবেন, এটা কথা ঠিক না। আমরা এই জন্য বলি আল্লাহর জান্নাত জাহান্নামের বিষয়টি হ্যাকমতের সাথে জড়িত। তার হাকিম তিনি, তার হ্যাকমতটা, তিনি যদি কোনো সবাইকে জান্নাতে দেন তার হ্যাকমত অনুসারে, আপনার কিছু বলার নেই। সবাইকে জাহান্নাম তার হ্যাকমত অনুসারে, তাহলে আপনাকে যে হ্যাকমত অনুসারে, কারণ হ্যাকমত আছে তার। আমাদের শেখ মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে কুইনাইন তিতা না ওষুধ কুইনাইন খাচ্ছে না, উদাহরণ দিচ্ছেন যে হ্যাকমতের কথা বুঝাচ্ছে, আল্লাহর সাথে বলেন না, এটা বলেন উদ্দেশ্য না। যে অনেকের কাছে মনে হইতো, রুগীর কাছে মনে হইতে পারে তিতাটা কেন খাইতে হবে আমার, কিন্তু তিতাটা কেন খাইতে হবে? হ্যাঁ, তিতাটা না খাইলে আপনি যে ভালো হবেন না, এটা আল্লাহ তাআলা লিখছেন তিতাটার কারণে আমরা ভালো আছে। আপনার একটা অসুখ দিবে, আপনি তখন ফিরে আসবেন আল্লাহর দ্বীনের দিকে। কোরআন কারীমে আল্লাহ এটা উল্লেখ করেছে, হাদিসে উল্লেখ আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে গিয়ারটা খুব কাছে, বন্ধ এই সময় পরিবর্তনটা খুব কাছে, এই সময় অধৈর্য হয়ে পড়ে। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। আপনি হয়তো মনে করতেছেন এটা কেন হইলো, কেন কোয়েন না। আপনি কি বলবেন? আফসোস না করে বলবেন কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, অথবা বলবেন হাযা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল। শব্দটা দুইভাবে পড়া যায়, কাদ্দারাল্লাহ ও কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল। আল্লাহ যেভাবে
এইভাবে নির্ধারণ করেছেন, আল্লাহ যেভাবে চাইছেন সেটা করেছেন। এইভাবে যে তাকদির না বুঝেন, আপনাকে আমি বুঝাতে পারবো না। তাকদিরটা এইভাবে বুঝতে হবে, খুব কঠিন না, সহজ। তাকদির যদি আপনি বুঝেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে, এত সুন্দর হবে যে আপনি আফসোস করে মরবেন না। আপনি বলবেন যে আল্লাহ এর মধ্যে উত্তম জিনিস রেখেছেন নিশ্চয়। কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে কাকে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। আবু সালামা রাদিয়াল্লাহু মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে তুমি দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি হাযি ওয়া আখলুফ লি খায়রাম মিনহু। আল্লাহ আমাকে মিনহা, এই মুসিবতের চেয়ে উত্তম জিনিস আমাকে দান করো। আল্লাহ আমি মুসিবত, আমার বিপদ থেকে উদ্ধার করো। উনি বলতেছেন, আমি চিন্তা করলাম আবু সালামার চেয়ে ভালো লোক পৃথিবীতে আছে নাকি? মানে স্বামীকে ভালোবাসে হয়তো, উনি ভালো স্বামীকে ভালোবাসতেন। তার মাথায়ও আসে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হবে। দোয়ার কারণে আল্লাহ এটাকে তাকে দিয়ে দিয়েছে, তাই তো? এই জন্য ইমানদার কি করে জানে না যে কোনটা তার জন্য উত্তম। আপনি হয়তো মনে করছেন এইটা ছাড়া কোনো পথ চলবে না, কিন্তু আল্লাহর কাছে এর চেয়ে উত্তম নারী আপনার জন্য রয়েছে, যে নারীর জন্য আপনি বেহুশ হয়ে মরে যাচ্ছেন। উদাহরণ দিচ্ছে, যুবকদের তো এটাই বেশি খুশির কারবার দেখি। এই জন্য তো অনেক সময় কি কয়, লাইলি মজনু হয়ে যায় এক একজন, পরে দেখা যায় ওইটা দুইটার প্রতি আবার ঘৃণাও জন্মে, আবার একে অপরকে জন্য লাড়ির সাথে পিঠে দূরেও দেয়, তাড়াইও দেয়, কারণ সে তো জানে না যে কোনটা ভালো। সে তো আল্লাহর কাছে ইস্তেখারা করার দরকার ছিল, যে আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কোনটা সেটা চাই। এরপরে মন যেদিকে সেটা করার দরকার ছিল, সে নিজে প্রেশি দিয়ে না যাওয়ার দরকার ছিল, ইস্তেখারার দরকার ছিল, ইস্তেখারার দরকার ছিল দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খাবা মানিস তাখারা ওয়া মা নাদিমা মানিস তাশারা। কথা বুঝছেন তো? মা খাবা মানিস তাখারা, যে ইস্তেখারা করবে সে ইয়ে হবে না। আপনার ইস্তেখারা করার পরেও যদি কোনো কিছু ঘটে যায়, আপনি বলেন এটার মধ্যে কোনো কল্যাণ আছে, আল্লাহ তো, আমি তো আগে থেকে আল্লাহর ইয়ার উপরে আছি। এই জন্য মা খাওয়া মানে ইস্তাখারা, মানা দিবে মানে ইস্তাশারা, সে ইস্তেশারা করলো, মানুষের সাথে পরামর্শ করলো, আপনি কোনোদিন কি হবেন না, হ্যাঁ, হতাশ বা খুব বিপদে আফসোসের কারণ হবেন না। এই জন্য আপনাকে সবসময় আল্লাহর, যে আমি আল্লাহর ইয়ার উপর চলতেছি, আল্লাহ যেভাবে চাচ্ছেন সেভাবে চলতেছি, তবে আমি হারামের দিকে যাওয়ার চেষ্টা করবো, হালার দিকে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করবো, আমি শরীয়তের দিকে চলবো। আল্লাহ তাআলা আপনাকে জোর করে ধরে ওই দিকে নেবেন না। হ্যাঁ, আল্লাহ এই জন্য আল্লাহ সহযোগিতা করবেন। কীভাবে সহযোগিতা করবেন বলছেন তো? যে আমার দিকে এক হাত আসে, আমি তার দিকে, যে এক বিগত আসে তার দিকে এক হাত আসে, যে এক হাত আসে এক বেড় আসি। বেড় বুঝেন? এইটা বেড়, এটা বেড়, এক বেড় আসি, বান বলে, এক বেড় আসি। বন্দা আল্লাহ দিয়ে কেমনে যায়? হেঁটে যায়, আমলের মাধ্যমে যায়। তাহলে বিপরীতটা কি হবে? আল্লাহ সওয়াবের মাধ্যমে এভাবে দিবেন। এটা কোনো তাওয়িল না, কারণ দুইটা, এটা একটা আরেকটার কি, একটা বিপরীত, তাওয়িল বলা হয় না। কিন্তু যারা শয়তান, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, তারা এইটা দিয়ে বলে যে তাহলে তোমাদের আল্লাহ হেঁটে আসে, তোমাদের আল্লাহ ভাই আসে, এটা বলে নাই তিনিও বলেন না। এটা অর্থ এটা যে ব্যক্তি এইভাবে আসে, আমি তার দিকে আরো দ্রুত আসি, এটা হলো উদ্দেশ্য। কেন উদ্দেশ্য? বান্দাও আল্লাহর দিকে হেঁটে যাচ্ছে না, ইবাদত করে যাচ্ছে। ঠিক ওইটা বিপরীতটা এটা হবে, তার দিকে আমি ওইভাবে নৈকট্য নিয়ে আসি, এটা হলো নিয়ম। কিন্তু এরা কি করে, ওই এখানে তাবিল সাব্যস্ত করে সব তাবিল বানায় ফেলবে। এই জন্য সালাকি করে বলতে থাকে যে বান্দা আল্লাহ দিয়ে কেমনে আসে, এটা বলেন, মানে এটা সালাই করতেছে, বলেন যে হ্যাঁ বান্দা আল্লাহ দিয়ে কেমনে আসে, এই আল্লাহকে আল্লাহ আল্লাহ যে বান্দা যেদিকে যেরকম যায় আল্লাহ ওইরকম আসে, শেষ। বান্দা কিরকম যায়? বান্দাকে হেঁটে যায়, কিভাবে যায়? মানে যত দ্রুত বান্দা আল্লাহ সন্তুষ্টির কাজ করতে এগিয়ে যায়, সালাতের জন্য আগে আগে যায়, খেয়াল করেন, আগে আগে যায়, আল্লাহ তার জন্য সন্তুষ্টি আগে লাগে। যে ব্যক্তি আগে আগে কাজগুলি করে, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে, আল্লাহ তার জন্য কল্যাণকামী হবে, সবচেয়ে বেশি বেশি কল্যাণ দিবেন। এইটাই হচ্ছে বোঝানো হয়েছে। না বুঝে যদি কথা বলে সমস্যা। অনেক হাদিস আছে যেগুলো অর্থ তারা নিজেরা না বুঝে অন্যদের উপর দোষ চাপা যায়, তাবিল হয়েছে। তাবিল হয় না, এগুলি তাবিল না, এগুলো হচ্ছে একই, এটার অর্থ এটার অর্থ অন্যটা নয় যেটা আপনি মনে করছেন, তা বুঝার ভুল আছে। এটা ওয়াকাম মিন আইবিন, হ্যাঁ, ওয়াকাম মিন আইবিন ফাহমান সালিমান ওয়া আফাতুহু মিন ফাহমিহি সাকিম, ওয়া কাম মিন আইবিন কাওলান সালিমান ওয়া আফাতুহু মিন ফাহমিহি সাকিম। কই বলতেছেন অনেক আছে যে ভালো কথার কি করে দোষ ধরতেছে, অথচ তার সমস্যা হচ্ছে ভালো কথাটা বুঝেনি। হাদিস না বুঝার ক্ষেত্রে আমাদের দেশের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, হাদিস 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 বলতেছে। হাদিস তো আমরা ঠিকই বুঝছি, কিন্তু বুঝতে তো হবে। আমাদের এদেশের মধ্যে যেই সমস্যাটা আরো বেশি প্রবণতা হচ্ছে, আমরা কোরআন এবং হাদিসকে মনে করি সবাই বুঝার ক্ষমতা আছে, কথা কিন্তু ঠিক না। কোরআন এবং হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরও বুঝার ক্ষেত্রে কি ছিল? অনেক পার্থক্য ছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়াইছেন, দাঁড়াই বলতেছেন, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, তোমাদের কে জানো আব্বা অর্থ কি? আমি তো জানি না। তখন বেদুইন ডাকি বলল, আব্বা অর্থ ঘাস আমাদের আঞ্চলিক ভাষায়। বোঝা গেল এই শব্দের অর্থ জানতে হইলো আলেমের কাছে যেতে হবে। আজকে সকালে একদিন আমার কাছে একজন আমারে বলতেছে যে, আমি যখন বললাম যে, বলতেছে এই দেশে কোরআন দিয়ে হুজ্জত হয়ে গেছে, সব মানুষ কাফের, যারা যারা গণতন্ত্র কামী বা মুক্ত সব কাফের, মানে সব কাফের। এখন যে কোরআন দিয়ে হুজ্জত হয়ে গেছে, তোমার মাথা ঠিক আছে? কোরআন বুঝে কয়জনে? কারণ না বুঝলে সে কাফের, মানে সে তাকফিরের সব জায়গায় চলে যাচ্ছে। একটা গোষ্ঠী আছে এরকম মনে করে যে তাকফির বানা তাকফির, তারা সবকিছু কাফের হয়ে গেছে, কাফের কাফের কাফের। বললাম যে আমার অন্যখানে যত তাড়াতাড়ি কাফের হয়, আমাদের দেশে আরো দেরিতে কাফের হবে। কারণ কি? কোরআন বুঝে ওরা পড়ে নিজের ভাষা, তারপরেও তারা ভুল বুঝে, আর আমরা বুঝি না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও কি নাই? বুঝার সুযোগ নাই, পরিবারেও নাই, সমাজেও নাই। সুতরাং আপনি ধরে ধরে মানুষকে, ব্যক্তিকে কাফের বলেন কেন? আপনি হুকুমটা বলে যান, হুকুমটা বলে যান, এই কাজ করলে কাফের হবে। কার উপর পড়তেছে এটা দেখা যাবে পর, নির্ধারণ করে কার উপর ফেলেন না। নির্ধারণ ফেলতে কি লাগবে? দুইটা শর্ত পূরণ লাগবে, আর 6টা বাধা দূর করা লাগবে। আমাদের দেশের সবচেয়ে বড় বাধা প্রথমটাই জাহালত। এই জাহালত উজর কিনা আমি উজর বলছি না, কিন্তু যারা চলে গেছে, জাহালত সব জায়গায় উজর হয় না। যেগুলো স্পষ্ট জায়গাতে উজর হয় না, অস্পষ্ট জায়গাতে উজর হয়। বুঝে আসছে কথাটা? কিন্তু স্পষ্ট অস্পষ্ট জায়গাটা আপেক্ষিক জিনিস। কথা বুঝছেন? আপনার কাছে যেটা স্পষ্ট, ঠিক যারা স্কুলে পড়ে তার কাছে স্পষ্ট। কথা বুঝেন নাই? অঙ্ক লগারিদম যেটা আপনার কাছে স্পষ্ট, অ্যালগরিদম দিলে আমি মরে যাবো, আমি জীবনে অঙ্ক এটা পারি না, তাই বলে আমার কাছে অস্পষ্ট। তো স্পষ্ট অস্পষ্ট জায়গাতেও ভিন্ন আছে। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না এদেশে বহু মানুষ আছে, তাই বলে আপনি তাকফির করে ফেলবেন না। তাকে বুঝাতে হবে, জানাতে হবে। জানানোর পর অস্বীকার করলে তখনকার তাকফির আসবে। শর্ত আছে, পূরণ করতে হবে। তো সুতরাং এই যে সুযোগ বুঝে মানুষদের তাকফির করার মধ্যে ফায়দা নেই। আমি মুসলিম বানানোর মধ্যে ফায়দা আছে, কিন্তু যারা আইনাত করবে, জেনে জানার পরে আলেম হয়ে ইচ্ছা করে বিরোধিতা নামেছে, তারা কাফের। তারপর নির্ধারণ করে বলছি না কেন, তার মধ্যে শোভা থাকতে পারে। ব্যক্তি বিশেষকে কাফের বলতে অসুবিধা নাই, যদি কোনো জানা যায় তার বক্তব্য এটা, বই এটা। যেন আমার দেশে যারা নিজেরা বই লিখেছে যে কোরআন, এই কোরআন স্পষ্ট বলে দিয়েছে, কোরআন, এই কোরআন আমাদের কাছে থাকা, এই কোরআন হচ্ছে সৃষ্ট, সে ব্যক্তি কাফের কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পারছি? সে ব্যক্তি কাফের, কারণ সে জেনে বুঝে বই লিখেছে, সে জেনে বুঝে বই লিখেছে, তার দলিল দেওয়ার কোনো অভাব নাই, সে পড়তে পারে দলিল, বহু দলিল আছে তার কাছে। এই জাহালত গ্রহণযোগ্য না। কিন্তু চাষা ভুষারা যদি ভুল করে, জাহালত গ্রহণযোগ্য। কারণ সব মানুষকে আল্লাহ আলেম বানায়নি। আল্লাহ কিছু মানুষকে আলেম হতে বলেছেন, কিছু মানুষকে জানাতে বলেছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আলা কুল্লি হাল, আমি আমার বক্তব্যে ফিরে আসছি। তাকদীর, তাহলে বুঝে আসছে অর্থ কি? নির্ধারণ, নির্ধারিত। আল্লাহ সব কিছু নির্ধারিত। কুল্লু শাইইন বিকাদার, সব কিছু নির্ধারণ অনুসারে চলতেছে। একেবারে আমি যা বলবো, কলম ধরছি, এগুলো নির্ধারিত। আল্লাহর তার বিশাল যজ্ঞ, কর্মযজ্ঞের বিশাল, আমরা তার ক্ষুদ্রতম একটা সৃষ্টি, তাই না? আপনারা নিজেরা বুঝতে পারেন আল্লাহর কর্মযজ্ঞ কত বড়। আল্লাহর কর্মযজ্ঞ বুঝেন তো? আপনার কর্মযজ্ঞ কদ্দুর? পরিবার। আমার কদ্দুর? পরিবার এবং ভার্সিটি, ইউনিভার্সিটি। হ্যাঁ, রাষ্ট্রপ্রধানেরটা শুধু বাংলাদেশ। যদি খলিফা হইতো, মুসলিম রাষ্ট্র হইতো, তাই তো? পৃথিবীর বাদশা তার কেউ হয়নি, নাম কেউ আসতে বলে এগুলি, শাহে জাহান, শাহে আলমগীর, জাহাঙ্গীর, এগুলো জায়েজ নেই, এগুলো কুফরি, এগুলো অন্তত কুফরি না হলে ছোট শিরক হবে। কারণ কি? ছোট কুফর, ছোট শিরক হবে কেন? পৃথিবীর বাদশা না, মিথ্যা কথা এটা। পৃথিবী জয় করতে পারে নাকি? চেষ্টা করেছে, তারপর আটকে গেছে অনেকেই। জীবন তার জীবন দেওয়া সম্ভব হয়নি, জীবনে তার পুরোটা করা সম্ভব হয় না। কথা বুঝছেন? তো আমরা যেটা বলতেছিলাম যে তাহলে আল্লাহর যজ্ঞটা বিশাল। পৃথিবীর মতো বিলিয়ন পৃথিবী আছে, চালায় কে? আল্লাহ।
এই পৃথিবী চালানো নয় শুধু, সবগুলি তাকদীর আল্লাহ নির্ধারণ করছে। ওইটা কতদিন চলবে, একটা ছায়াপথ কতদিন চলতে থাকবে, মিল্কি ওয়ে কতদিন চলবে, আলো কতদিন চলবে, কোনো কোনো তারকা কখন শেষ হয়ে যাবে, আলো নিষ্প্রভ হয়ে যাবে, সবই নির্ধারিত। তারকারে জিজ্ঞাসা করে লেখে নাই। তারকা চলবে বলে আল্লাহ লেখছে, কথা কথা বললে কুফুরি হবে, বুঝলেন না? তারা সূর্য পশ্চিম দিকে চলবে, এই জন্য লিখে রাখছে আল্লাহ সূর্য পশ্চিম দিকে চলবে, এটা বলে কুফুরি হবে। সূর্যকে তিনি এভাবে চলতে বলছেন, সূর্য এভাবে চল, কথা কি বুঝাতে পারছি? সুতরাং কোনোভাবে ভুলেও বলবেন না, তবে তবে বলবেন না, বলবেন আল্লাহর নির্ধারণ অনুসারে আমরা চলি, আল্লাহ নির্ধারণ করেছেন, তবে আমরা করব বলে আল্লাহ লেখছে, এটা বলে কুকুরি হবে, সরাসরি কুকুরি দেবে। এটাই কাদারিয়াদের কথা। এরা ঘুরে ফিরে বলছে কথাটা, একটাই ঘুরে ফিরলে অর্থ হলে আমাদের একটা কি আছে, হ্যাডম আছে, তাওজুবিল্লাহ, মানে কথাটা বললো, মানে গুরুত্ব আছে, আমাদের একটা ক্ষমতা আছে, আমাদের এই আছে সেই আছে, এই জাতীয় কথাবার্তা বলা কখনো ইমানদারের সাজে না, ইমানদার বলতে পারে না। আমরা সবসময় কি বলি, আল্লাহ যা নির্ধারণ করছেন সেটাই হবে, এটাই ইমানদারের কাজ হবে। বুঝে আসছে কথাটা? সুতরাং এই মাসালাতে কোনো রকমের কি রাখা যাবে না, ভুল সিদ্ধান্ত রাখা যাবে না, বা অস্পষ্টতা রাখা যাবে না। শুধু এক জায়গায় আপনাকে থেমে যেতে হবে, এক জায়গায় থেমে যেতে হবে। সেটা কি? আল্লাহ আপনার জন্য লিখেছেন, যা ইচ্ছা তা লিখেছেন। তো আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করি, তৌফিক চাইলে আল্লাহ দেয়। তো আল্লাহ তাআলা এক জায়গায় আমি বলে দিচ্ছি, এটা কি? আল্লাহ তাআলা আমাকে তৌফিক চাওয়ার জন্য তৈরি করেন না কেন? আমি আল্লাহর কাছে তৌফিক চাইলে আল্লাহ দেবেন, তো আমি তৌফিক চাওয়ার মতো সেরকম অবস্থা দেন না, তার ফাদক, তার দয়া, যাকে ইচ্ছে তাকে দিবেন। আপনার কাছে ফকিরে দুইজন ফকির আসছে, একজনে চাইছে 10 টাকা দিচ্ছেন, আরেকজন চাইছে 2 টাকা দিচ্ছেন, আরেকজন চাইছে আপনি দেন নাই। এখন যদি কোনো যে দেয় না, সে তো বলে ওরে 2 টাকা, ওরে 10 টাকা, আর আমি নাই, এটা কেমন হইতে পারে? আপনি বেইনসাফি করেছেন, এটা হয়? কেন বেইনসাফি হবে না? তুমি তো আমার কাছে টাকা রেখে আসো না, আমি দয়া করে দিচ্ছিলাম, এটা একটা কথা। আমি যাকে ইচ্ছা আমি দয়া করব। আল্লাহ তাআলার কাছে আমরা কিছু রেখে আসিনি। তিনি যে দয়া করে জীবন দিয়েছেন আমাদেরকে জীবনে চলার মতো কি দিয়েছেন? সব কিছু দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, কত কিছু দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তারপরেও কথা বলার অধিকার আপনার নাই। এই জন্য আপনি কান্নাকাটি করে সাইটিয়ে থাকবেন, উল্টা প্রশ্ন করেন না। না দিলে বলেন যে আল্লাহ দেয় না, আরো দিবেন, দুনিয়াতে না দিলে আখিরাতে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন, চাইলেই লাভ। এই জন্য সাইটিয়ে থাকবেন, দুনিয়াতে না দিলে আখিরাতে দিবেন। অসুস্থ যদি কোনো এখন না দেন, পরে দিবেন, আরো পরেও দিবেন, অথবা গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু আমি চাইতেই থাকি, আমার রবের কাছে চাইতেই থাকি, কারণ তিনি মনিব, আমি দাস। দাসের এবারে প্রশ্ন তোলার কোনো অধিকার নাই। সহজ জিনিসটা বোঝার জন্য এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি আপনি যাবেন না, দয়া করে। বুঝে আসছে কথাটা? আশা করে বুঝছেন। এটা হচ্ছে আল কাদরু খায়রুহু ওয়া শাররুহু। খায়রুহু অর্থ, শাররু অর্থ কি? মাকদুরের মধ্যে সার আছে, কাদার নির্ধারণের মধ্যে কোনো সার নেই। মানে আল্লাহর যা সৃষ্টি করেছেন, যা নির্ধারণ করেছেন, ওইটা যেটা নির্ধারণ করেছে ওইটার কর্মকাণ্ডের মধ্যে সার আছে। আল্লাহর কর্মকাণ্ডের সার বলা যাবে না। ওয়াশাররু লাইসা ইলাইকা, রাসূলের হাদিসে আছে, সার আপনার কাছে না। তো আল কাদারু খায়রুহু ওয়া শাররু, কাদারের মধ্যে কারো ভালো হয়, কারো মন্দ হয়, যেটাই হোক এটা নির্ধারিত। কিন্তু আল্লাহর দিক থেকে এটা সার না, বান্দার দিক থেকে এটা কি সার হইতে পারে। শয়তান আমার জন্য সার, কোনো সন্দেহ নেই, শিরক। আল্লাহর দিক থেকে শয়তান সৃষ্টি করা, ঠিক আছে, বান্দাকে পরীক্ষা করবে, পাশ করাতে হবে। তো কে পাশ করবে তারা জান্নাত দিবে। এই জন্য দুইটা সৃষ্টি করেছেন, দুইটাই পূর্ণ করবেন তিনি। আলাইয়া মিল উকুমা, আমার উপর দায়িত্ব হচ্ছে, হাদিস এটা, তোমাদের দুইজনকে পূর্ণ কর। জাহান্নামকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন এটা, আলাইয়া মিল উকুমা, আমার উপর দায়িত্ব তোমার দুইজনকে পূর্ণ কর। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। তেমনি ভাবে যখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে, কাদ কাদ বলবে জাহান্নাম, আমি পূর্ণ হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছি বলবে। তারপর আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতের জন্য এমন কিছু লোক তৈরি করবেন, খালি জায়গা পূরণ করবেন তিনি, খালি জায়গা পূরণ করবেন, কারণ তিনি ওয়াদা করেছেন সব পূরণ করবেন। জাহান্নাম পূরণ করবেন কি দিয়ে? যাদের কোনো অপরাধ নেই তাদের দিবেন না। এই জন্য তিনি কি দিবেন? পা দিয়ে জাহান্নামের মুখ বন্ধ করে দিবেন, চাপ দিয়ে। জাহান্নাম বলবো কাদ কাদ, পূর্ণ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, হাসবি হাসবি, আমার যথেষ্ট হয়ে গেছে। কিন্তু জান্নাতে যাদের দিবেন তার দয়া করে দিবেন, কারণ কাউকে বিনা কারণে তিনি জাহান্নামে দিবেন না। এই জন্য তিনি ওটাকে পূর্ণ করবেন কি দিয়া? পা দিয়ে দাবাইয়ে বন্ধ করে দিবেন।
আর যেটা জান্নাতে যারা যাবে তাদেরকে তিনি সৃষ্টি করবেন জান্নাতের জন্য আলাদা সৃষ্টি, কারণ তার দয়া তিনি সবাই দিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এখন এখানে প্রশ্ন করেন না যে তাদেরকে এমনি দিলে কেন, তার দয়া, তার দয়া তিনি যাকে ইচ্ছে তাকে দিবেন, আপনার বলার কিছু নেই। তিনি দয়ার সাগর, যা ইচ্ছে তা করতে পারেন। রহমত 99টা তার কাছে রেখে দিচ্ছেন, তাই না? একটাই তো শুধু আমাদের জন্য পাঠাইছেন, একটাই তো পাঠাইছেন দুনিয়াতে, তাতেই তো আমরা দয়া সাগর হয়ে যাই একজন। আর তিনি কত বড় সাগর, মহাসাগর বলতে পারবো? আল্লাহুল মুস্তাআন। যাক, আলা কুল্লি হাল আমরা কি এটা বুঝতে পারছি? এই আকীদা পোষণ করতে হবে, এই আকীদা তাকদীরের ব্যাপারে পোষণ করতে হবে। এর ব্যতিক্রম পোষণ করার অর্থ হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাওয়া, কিছু করার নেই। আমরা বলে যাচ্ছি, আমরা হুজ্জত কায়েম করছি, এটা বলি। সুবহানাল্লাহ। জি, এরপর পড়েন। এই উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম ব্যক্তিকে আবু বকর, তারপর কে ওমর, তারপর কে ওসমান। বিভিন্ন হাদিসে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আনাস বিন মালিক ওনারা বলেন, সাহাবীরা বলেন যে আমরা রাসূলের যুগে কি বলতাম? আবু বকর রাসূল, আবু বকর ওমর, রাসূল, আবু বকর ওমর, মানে কথায় কথায় তিনজনকে তারা আমরা কথায় কথায় রাখতাম। আর রাসূল নিজেও বলতেন, খারাজতু আনা ওয়া আবু বকর ওমর, আমি এবং আবু বকর ওমর বের হয়েছি। এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুঝলেন? ওই সময় থেকেই মন মাইন্ড এভাবেই সাহাবায়ে কেরামের সবাই সেট ছিল যে রাসূল, আবু বকর ওমর, রাসূল, আবু বকর ওমর। বুঝে আসছে কথাটা? কোনো কোনো বর্ণনায় রাসূল, আবু বকর ওমর ওসমান পর্যন্ত আসছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দিয়ে কূপে বসা ছিল, আপনারা জানেন সেই ঘটনা। প্রথমে আবু বকর আসছে, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, সবাই আসছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বিস্তারিত করেছেন। এমনকি রাসূলুল্লাহ একবার পাহাড়ের উপর ছিল, উহুদ পাহাড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওহুদ চুপ থাকো, তোমার উপর একজন কি আছে? সিদ্দিক, একজন শহীদ আর দুজন শহীদের কথা উল্লেখ করেছেন। এই দিক থেকে সব বিবেচনা করে দেখেন যে সত্যি সত্যি এই সিলসিলা আবু বকর আগে, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, এই সিলসিলার বিকল্প কিছু নেই। ইসলাম আগে গ্রহণ করার দিক থেকে আবু বকর যুবকদের মধ্যে, বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, এইটা সাবেকুল ইসলাম এক জিনিস, কিন্তু শ্রেষ্ঠত্বের বিষয়টা রাসূল যেভাবে বর্ণনা করেছে সেভাবে হবে। সাবকের দিক থেকে এই 4 জনের সাবকের মধ্যে আছেন, তারপরেও রাসূল যেভাবে শ্রেষ্ঠত্ব আলোচনা করেছেন সেভাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আবু নবী ফিল জান্নাহ, এর বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে বলে গেছেন। রাসূল সিরিয়াল করে গেছেন। আপনি এটাকে আরেকটা উল্টে দিতে পারতেছেন। তাহলে এইভাবে যদি সিরিয়াল করেন আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, আইমাম, তাবেঈন, আইমাম সবাই কিন্তু এভাবে সিরিয়াল করছে সবসময়। রাসূল নিজেও করেছেন এবং সাহাবায়ে কেরাম সেভাবে করতেন। এর বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন, বিভিন্ন হাদিসে পাবেন। এর অর্থ হচ্ছে এই সিরিয়ালের ব্যাঘাত যারা ঘটাবে তারা পথভ্রষ্ট। এই সিরিয়ালের ব্যাঘাত কারা ঘটায়? আর কারা? খারেজিরা। খারেজিরা। শিয়ারা কোন জায়গায় ঘটায়? তারা প্রথমেই শুরু করে আলী, এটা তো হলো শিয়াদের কথা। আর রাফেজিরা তাকফির করে। রাফেজিরা সবচেয়ে নিকৃষ্ট জীব। যদি আপনি জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে সবচেয়ে ভালো মানুষ কারা, কাদের বলবে? মুসার সাথীরা। আর সবচেয়ে ভালো মানুষ যদি নাসারাদের জিজ্ঞাসা করেন, হাওয়ারিরা, ঈসার সাথীরা। আর শিয়াদের জিজ্ঞাসা করলে, রাফেজিদের জিজ্ঞাসা করলে সবচেয়ে খারাপ মানুষ কারা, কাকে বলবে? নাউযুবিল্লাহ, রাসূলের সাথে। নাউযুবিল্লাহ। বুঝছেন তো আপনি কথাটা? মানে উম্মতের মধ্যে এরা মুনাফিক। যে আমার কথা না, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতে, এরা মুনাফিক এই উম্মতের মধ্যে। কারণ এরা বিতর্কত নষ্ট করে রাফেজিরা। এদেরকে কোনোভাবেই কোনো ইয়াতে ফেলা যায় না। অন্যদেরকে আপনি দলিল দিয়ে কিছু দিয়ে বুঝাতে পারেন, এরা নিজেরা একটা এত মাঠ তৈরি করে ফেলছে আলাদা, মানে আলাদা গ্রন্থ, আলাদা তৈরি, আলাদা সৃষ্টি, মানে শিক্ষা ব্যবস্থা সবকিছু তারা আলাদা করে ফেলছে। মানে আহলুস সুন্নাত জামাতের বাইরে থাকবেই তারা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এমনকি তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কাফের মনে করে, ঈমানদার। এগুলি তাদের বক্তব্য থেকে আপনারা দেখেন। তাদের এখন যে সমস্ত এখন জীবিত যারা তাদের মুখ থেকে শোনেন, আগের কথা বাদে দিলাম, ওদের বক্তব্য আমরা আপনাকে বহু শেয়ার করতে হবে। তারা বলবে যে আহলুস সুন্নাত জামাতকে এদেরকে আমরা শিয়া ছাড়া কাউকে তারা মুসলিম মনে করে না। এই জন্য তাদের যখনই কেউ তাদের শিয়া হতে হয় তাকে বলতে হয় যে অন্যদের কাফের। আবু বকর ওমরকে তাকফির করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আজে বাজে কথা বলে, এগুলি সবগুলি বলেই তাদের শিয়া ধর্মে ঢুকতে হয়। শিয়া একটা আলাদা ধর্ম, রাফেজি একটা আলাদা ধর্ম। এটা কোনোভাবেই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, শুধু এটা ইসলামিক কোনো নীতির ভিতরে পড়াতে পারবেন না। এরা যেটা বলে
আবু বকর এদের যে সমস্যা এটা হলো তারা কি করে আলী রাদিয়াল্লাহু আনহু সবার উপরে, তারপরে আবু বকর ওমর ওসমানকে তারা কোনোভাবেই খলিফা মানতে রাজি নেই। খারেজিরা কি করে? খারেজিরা কি করে? খারেজের নিকট ওসমানও নাই, আলীও নাই, আবু বকর ওমর আছে। খারেজিরা আবু বকর ওমরকে মানে, কিন্তু তাদের মধ্যে কেউ ওসমানকে মানে না, কেউ আলীকে মানে। বুঝলেন তো কথা? এক খারেজির একটা গোষ্ঠী আছে, ওসমান দোষ দিবে কেন? যে তিনি তার আত্মীয় স্বজনকে ক্ষমতায় বসাইছেন। বর্তমান খারেজির একটা গোষ্ঠী আছে কিন্তু, বুঝলেন না? বাংলা ভাষায় একটা বিশাল দলই হয়ে গেছে এগুলি। এরা এরা ওসমান রাদিয়াল্লাহু আনহু দোষ দিতে পারলে বহুত কিছু করে ফেলছে। এদের মধ্যে অনেকেই দেখবেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দোষ দেওয়ার জন্য বই লিখে ফেলছে। এদের মধ্যে অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দোষ দেওয়ার জন্য বই লিখে ফেলছে। এগুলি সব খারেজি মার্কা। এদের মধ্যে শিয়ারা এদের পরবর্তীতে তাকফির করে, খারেজিরাও কেউ কেউ কাফের করে এদেরকে। খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহু কাফের করে, খারেজিরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তাকফির করে। এদের মধ্যে এই গোষ্ঠী রয়েছে। তো বোঝা গেল যে দুইটা গোষ্ঠী আমাদের কাছে কি পথ ভ্রষ্ট। মাঝখানে হচ্ছে কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাত। বুঝে আসছে? আলীর ব্যাপারে যারা বাড়াবাড়ি করে আর ছাড়াছাড়ি করে আরেকটা গোষ্ঠী আছে, এরা হচ্ছে কে? নাসিবিরা। নাসিবি মানে কি? যারা নাসাবাল আদা, শত্রুতা প্রতিষ্ঠা করেছে, শত্রুতা তৈরি করেছে। কথা বুঝছেন? যারা শত্রুতা তৈরি করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য বা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, এদের চেয়েও আমরা মুক্ত। আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর শত্রুতা পোষণ করি না। আমরা বলি যে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষের মধ্যে একজন ছিলেন কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ভালোবাসার মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? আবু বকর। মান আহাব্বুন নাস ইলাইকা কালা আবু বকর, তাই না? না, আয়েশা কালা সুম্মা মান কালা আবুহা, তার পিতা। কিন্তু ওরা তো হাদিসে মানে না, এই জন্য মানে না। এগুলো বুঝছেন না? কোরআন থেকে দলিল দিলে ওরা এমন দলিল বানাবে যে দলিল পৃথিবীর কেউ বলেনি। কি দলিল বানায় জানেন তো? ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তারপরে এরপরে কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওরা বলে যে এটা হচ্ছে আলীর বলছে। কারণ এক লোকে ফকির ঢুকছে, ঢুকিয়া আলী রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করতে রুকু অবস্থায় ছিলেন। রুকু অবস্থায় ছিলেন। রুকু অবস্থায় তিনি আংটি খুলে দিয়ে দিচ্ছেন, স্বর্ণের আংটি। এই জন্য আয়াতটা নাযিল হয়েছে। মানে যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সামনে একটা আয়াত নাযিল হয়েছে, কিন্তু কোনটা এটা? সূরা কোনটা? এখানে আরেকটা আছে, সূরা লাইলের মধ্যে, সূরা লাইল শেষে দিয়ে ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। তার বাবা বলতেছে, তুমি আবু বকর তুমি যাদেরকে মুক্ত করো এরা তো খুব বড় কেউ না, এদের মুক্ত করলে শরীর সামর্থ্য থাকলে তোমার কাজে লাগতো। সাধারণত দাস দাসী মুক্ত করলে এরা পরবর্তী কি হয়, এদের কাজে লাগে। তো তুমি দুর্বল ধরে আছো, যেগুলো বেলাল মুক্ত এদেরকে মুক্ত করতে, এদের কোনো কাজে লাগবে না। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা আয়াত আলেমরা বলেছেন সবাই। এর অর্থ হচ্ছে এইটাকে কাভার দিতে যে নতুন করে তারা বানাইছে শিয়ারা। কি? রুকুতে থেকে তিনি দান করছেন। এটা কয়েকটা মিছা কথা। আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহু পয়সা ছিল না, স্বর্ণের আংটি পরছে, এটা কোনো ব্যক্তি বলতে পারে না স্বর্ণের আংটি পরতে জায়েজ নেই। এরা ভুলে গেছে যে এটা না জায়েজ। বুঝছো? বিভ্রান্তি যখন তৈরি করে, একটা মিথ্যা ঢাকার জন্য বহু মিথ্যা লাগে। 2 নম্বরে তিনি এত বড় পয়সাওয়ালা ছিলেন না, তিনি মোহর দিতে পারছিলেন না। কার মনে আছে? সে দেড়া বিক্রি করে, নিজের যুদ্ধাস্ত্র বিক্রি করে শুধু তারপর মাহার দিতে হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মনে আছে? তারপরে রুকু অবস্থায় দান করতে হবে, এটা কোনো ব্যক্তি বলে না। রুকু অবস্থায় কেউ অতিরিক্ত কাম করে তার সালাত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বাড়তি কাম। বুঝে আসছে কথাটা? আর দুনিয়ার কেউ দেখলো না, মসজিদের ভিতরে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু আর কেউ দেখলো না, উনি দান করে দিলেন। এই জাতীয় অহম রাকিউন অর্থ রুকু অবস্থায় দান করে, এটা তাফসীর কেউ করে না, এটা নিজেরা বানাইছে। এখানে বলা হচ্ছে তারা রুকু করে, বলা উদ্দেশ্য যে যারা সালাত আদায় করে, যাকাত দেয়, রুকু করে, এটা বলা হচ্ছে। এটা করে কইছে সালাত রুকু অবস্থায় দান করে বানাই বলছে, কারণ তাদের বানাইতে হবে এই জন্য।
একটা দুইটা নয়, আয়াতের পর আয়াত তারা অপব্যাখ্যা করেছে শিয়ারা। প্রায় আয়াত এত অপব্যাখ্যা করছে আপনি আশ্চর্য হবেন যে সাধারণত এখন যারা এদের সাথে মোনাজারা করে, কয়েক ভাই আছে, নাম বলছি, একজন আশরাফ গরিব, রামি ঈসা, তারপরে আরেকজন নাম ভুলে গেলাম। তো এই তিনজন এরা কিন্তু মোনাজারা করে যাচ্ছে। এরা মাহেদের বলে তোমার এটা দলিল কি, এমন দলিল দিবে জীবনে কোনোদিন কেউ শুনে নাই। বলছে হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। তো বলছে আচ্ছা তোমাদের বলতেছে আলীর কথা কোরআন আছে, অবশ্যই আছে, শিয়া বলতেছে। কেউ কোথায়? হাজা সিরাতু আলিয়্যিন মুস্তাকিম। মানে দেখেন কেমনে বানাই ফেলছে কোরআনকে তাহবিল করে তারা শিয়া মানে রাফিজি বানাবে মানুষদেরকে। এত বিভ্রান্ত তারা, এত একটা দুইটা না, আয়াতের পর আয়াত, সোজা কথা। মানে এমনভাবে বিভ্রান্ত করছে এরা নিজেদেরকে যে এর বিরুদ্ধে বের হওয়া কঠিন, কারণ এটার উপরে তারা নিজের ওসুল তৈরি করে ফেলছে রাফিজিরা। এখন তারা আর ফিরে আসতে পারবে না, কারণ তারা তো ওইটাকে ওসুল মনে করতেছে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি কোনো কাউকে হেদায়েত দেয় সে শুধুমাত্র ফিরে আসতে পারে, কারণ এমনভাবে বিভ্রান্ত করছে জনগণকে, জনগণ এটাকে মনে করতেছে এই কথা ঠিক আছে, এই তাফসীর ঠিক আছে, এই ব্যাখ্যা ঠিক আছে। যেমন আমাদের দেশে কিছু মানুষ খলিফার তাফসীর কি করে, দলীয় লোকেরা খলিফা তাফসীর কি করে, দল ক্ষমতা জমিনের বুকে খলিফা তৈরি মানে রাষ্ট্রপ্রধান বানায়। আরেক দল মনে করতেছে, হ্যাঁ, একদিন আমি বললাম যে রাষ্ট্র ক্ষমতার জন্য পাগল হওয়ার দরকার নেই, আল্লাহ তো কইছে। কোথায় কইছে? হ্যাঁ, না এটা না, অজালি, এই তো হচ্ছে অজালি মিল্লাদুনকা সুলতানান নাসির। আল্লাহ আমাকে সুলতান বানিয়ে দেন, রাষ্ট্রপ্রধান বানিয়ে দেন। আলেম বলে হে আবার, হে আলেম বলে, হে নাকি আলেম, এই অর্থ কে করছে? রাষ্ট্রপ্রধান বানাইতে আল্লাহর কাছে না চাইতে বলছে, তোর মানতে বলছে যদি হইতে চাস আল্লাহর কাছে চা। মানুষ কত রকমের বিভ্রান্তিতে আছে জানেন। এই জন্য কোরআনে কারীমের তাফসীর সালেফদের তাফসীরের বাইরে যাওয়া যাবে না, নিজের মন মতো ব্যাখ্যা করা যাবে না, কারণ তাহলে বিভ্রান্ত হবে। একটা আয়াতকে বহু রকম ঘুরাইতে পারে, মন মতো তাফসীর করে দিতে পারে। একজন দেখবেন যে ওই যে আওয়ালাম ইয়ারা আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা দিয়ে বিগ ব্যাং বানাই হচ্ছে, বিরাট বই লিখে ফেলছে। কি জন্য? আয়াত এটা দিয়ে ঘুরে 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 অন্য কিছু লিখছে, আমাদের কোরআনে এটা আছে, বাস এটা দিয়ে যায়। এই কিছু মানুষের কাম হলো এটা, নতুন কিছু একটা আবিষ্কার হবে আর কোরআনে কোনো আয়াতের অপেক্ষা করে থাকে, মনে এই তো মিলে গেছে। তো ওদের হাসাহাসি করে এতদিন কোথায় ছিলেন? এখন আমাদের বানানোর পরে আপনারা কোরআন আছে বলতেছেন কেন? এগুলো তো নিয়ম না। আপনি কোরআনকে বায়োলজি করতে পারাবেন না। কোরআন অবশ্যই হেদায়েতের জন্য আসছে। এটা হলো কিসের জন্য? কোরআন দ্বীন ও আকীদা ও শরিয়া। কোরআন কিতাব ও আকীদা ও শরিয়া, শরিয়া এবং আকীদার কিতাব। কোরআন বায়োলজি কিতাব না, অঙ্কের কিতাবও নয়। অঙ্ক যে থেকে পান ভালো, না পাইলে আপনি এটাকে ঘুরিয়ে পেঁচাইয়া অঙ্কের কিতাব, এটাকে বিজ্ঞানের কিতাব, হাকিম অর্থ বিজ্ঞান বানাই ফেলা। হ্যাঁ, ইয়াসিন ওয়াল কোরআন হাকিম, ইয়াসিন কোরআন বিজ্ঞানময় করা। কিন্তু কে বলছে আপনার বিজ্ঞান? হাকিম অর্থ বিজ্ঞান আপনার কে বলছে? শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের তাফসীর দেখেন, দেখবেন যে হাকিম অর্থ বিজ্ঞান তিনি করেন নাই। হুকুম দেয় যেটা মানতে হবে একটা, হ্যাঁ, আর যেটা দিয়েছেন সেটা কি এমন হুকুম, যে হুকুমটা যেটা না হলে অন্য কিছু হইতো না, এটাই ঠিক আছে, এটা বোঝানোর জন্য। তো বিজ্ঞান অর্থে নাই, আমরা যে বিজ্ঞান দিয়ে আধুনিক যে বিজ্ঞান তৈরি করছে সেটা না, এটা অর্থ। এটা হচ্ছে মানুষের বিভ্রান্তি। এই জন্য অনেকেই দেখবেন যে এই শমশের আলী সাহেব মারা গেছে বোধহয় কদিন আগে, এই জাতীয় যারা আছে এদের কাজে হলো এগুলি বলে বলে বেড়ানো, কোথাও কোথাও যাই এগুলি বড় কথা। আর তুমি বিভিন্ন ইউনিভার্সিটির লোকেরা, বিভিন্ন লোকেরা বিশাল কিছু তৈরি করছে, কিন্তু এগুলি তার মন মতো হয়েছে দেখে, এগুলি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক নাই, নিজের মন মতো ব্যাখ্যা তৈরি করা যাবে না। যাক, আলা কুল্লি হাল, এই নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর, তারপর কে? ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। এটাকে মনে এইভাবে বিশ্বাস করতে হবে। ওহমুল খোলাফা ওর রাশিদুন আল মাহদিয়ুন, যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। এরাই হচ্ছে, এদের কথাই বলা হয়েছে। এজন্য এদের কোনো বক্তব্যকে বেদাত বলা যাবে না, এদের কোনো কাজকে বেদাত বলা যাবে না। কথা বলছেন, এদের দ্বারা শিক্ষণীয়, আল্লাহর পক্ষ থেকে এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কি দিয়েছেন? তাদের ফিকহের ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দিতে বলেছেন। সুতরাং কেউ যদি দ্বিতীয় আজান দেয় জুমার দিন, তো এটা বেদাত বলা যাবে না, দ্বিতীয় আজান বেদাত বলা যাবে না, কারণ এটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কত প্রবর্তক। তবে নিয়ম হচ্ছে এটাকে বেশ সময় আগে দেয়া, যাতে করে মানুষ প্রস্তুতি নিতে পারে। একই সময় দুইটা দিলে তো লাভ হলো না, যেহেতু হলো রেওয়াজ হয়ে গেল, নিয়মটা বুঝতে হবে, তেমন জি।
এবং 10 জন যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, নাম ধরে বলেছেন। রাসূল যেভাবে সাক্ষ্য দিয়েছেন এবং তার কথাটা কি সত্য, সুতরাং তারা জান্নাতে যাবে। তারা জান্নাতে গেলে যারা তাদেরকে জাহান্নামী বলে তাদের কি হুকুম, কাফের বলে তাদের কি হুকুম? তারা হাদিস অস্বীকার করছে, কোরআন আয়াতকে অস্বীকার করতেছে। আল্লাহ তাদের কাছে কি, তাদের সম্পর্কে কি বলেছেন? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, তারপর কি বলছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ না জেনে সন্তুষ্ট হয়েছে, আল্লাহ সন্তুষ্ট হওয়ার নির্ধারণ করছে, তারপর এটা লিখছে। কথা বুঝছেন তো? আল্লাহ তারা যে ভবিষ্যতে এই মারামারি হবে, যুদ্ধ হবে, এটা জানতেন না আল্লাহ? আল্লাহ নির্ধারণ করেন নাই। তারপর জান্নাতি নির্ধারণ করেন নাই। তারপরে আপনি যদি বলেন যে হ্যাঁ বাদা আল্লাহ, শিয়ারা মনে করে এটা আল্লাহর জন্য আগে জানতো না পরে জানে, শিয়ারা বিশ্বাস করে এটা। কুফরি ইহুদিদের একই আকীদা। ইহুদিরা কি জন্য এটা বলে জানেন তো? ইহুদিরা বলে এই জন্য, ইহুদিদের যে দশা, আল্লাহর বিশেষ শ্রেণী তো তারা, আল্লাহ শাহাবুল্লাহ আল মুখতার তার দাবি করে যে আল্লাহর স্পেশাল গোষ্ঠী। তো এদের যে অবস্থা, এরা এই জন্য বলে আল্লাহ তাআলা কানতে কানতে চোখ বাসাইবেন, মিথ্যা কথা বলে। ওদের বইয়ের মধ্যে আছে, এটা পাবেন। এই যে কথাগুলো ওরা বলে, এগুলি কেন, এই জিনিসটা ঠিকই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির থেকে এটা আবার কাদের সংস্থান করছে? শিয়াদের কাছে নিয়ে দিচ্ছে, রাফিজদের কাছে নিয়ে আসে। একই জিনিস তারা বলে। আল্লাহ কুল্লি হাল, আমরা যেটা বলতে চাচ্ছি যে এই 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের, আল্লাহ রসুল জান্নাতের কথা ঘোষণা করেছে, নাম ধরে বলেছে, নাম ধরে বলেছে। এটা হক কথা, এটাকে বিশ্বাস করতে হবে। কেউ যদি এদেরকে এর ফলে তাকফির করে, তাহলে সে ব্যক্তি কাফের, কুফর তাদের উপর এসে পড়বে, তারপরে এসে পড়বে। কিভাবে পড়বে এটা বলছি না, অবস্থা অনুসারে। কেউ যদি সত্যি সত্যি মনে করে যে জাহান্নামী, তাহলে সাথে তারা কাফের হয়ে যাবে, কারণ হাদিস অস্বীকার করে। আর যদি মনে করে তাদের মধ্যে যে এই কেমনে কেমনে হয় তার সন্দেহ থাকে, তাহলে সে ব্যক্তি কুকুরের ভিতরে পড়বে। কোন স্তরে যাবে এটা আমি বলতে পারবো না। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য পড়েছি এই সমস্ত ওয়াহিদগুলিকে ওয়াহিদ হিসেবে রাখার জন্য, আমাদের মনে আছে মনে, ঠিক না? গত সপ্তাহে পড়েছি আমরা। জি, দুইটা জিনিস, একটা হচ্ছে তারাহুম আলা আসহাব মুহাম্মদ, একটা হচ্ছে ওয়াল কাফু আর আম্মা শাজারা বাইনাহুম। এই দুইটা জিনিসকে আমরা আরেকদিন পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।